আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। একটি দুর্ঘটনা সারা জীবনের জন্য বিছনায় ধুকে ধুকে মরা ছাড়া আর কিছু না। একজনে বলতো, টাটা গ্রুপের মালিক সম্ভবত, উনি বলতো যে একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। আমি মনে করি একটি দুর্ঘটনা হলো, যদি দুর্ঘটনার কারণে যদি আপনি মারা যান তাহলে তো চ্যাপ্টার ক্লোজ। কিন্তু যদি সেই দুর্ঘটনার কারণে আপনি বড় ধরনের আহত হয়ে পড়লেন, বা পাওটা ভেঙে গেল, হাতটা ভেঙে গেল, পাও ভেঙে গেলে আপনার সারাটা জীবন বিছনায় পচে পচে মরতে হবে। আর বিছনায় পচে থাকা, বিছনায় থেকে ধুকে ধুকে মরা, এটা অনেক একটা কষ্টকর বিষয়, যেটা অনেকেই বুঝি না। দেখা গেছে হয়তো এই যারা মোটরসাইকেল এমনকি অটোরিকশা চালক আছেন, তো তারা দেখা যায় যে মেইন রোডে কারণে অকারণে চলাফেরা করতে হয়। তো তখন দেখা যায় যে তারা ওই বাসের বাম সাইডে চলাফেরা করে, ওই দুরন্ত গতিতে যাওয়ার জন্য চেষ্টা করে, কিন্তু চিন্তা করে না যে বাসওয়ালা যদি আমার উপরে যদি এই গাড়িটা উঠায় দেয় তাহলে তো আমি শেষ। আর যদি হাত পার উপরে উঠায় দেয় তাহলে সারা জীবন আমার বিছনার ভিতর থেকে থেকে মরতে হবে। এটা সবসময় ভাবা উচিত। আর যারা মোটরসাইকেল চালক আছো, বিশেষ করে যারা ইয়াং জেনারেশন, তারা তো নিজেকে জেমস বন্ড মনে করে। এটা মনে করাটাই স্বাভাবিক, কারণ তাদের বয়স ইয়াং, তাদের আবেগ অনেক বেশি থাকে তাদের। তবে ছোটো ভাই, আবেগটার চাইতে আবেগ দিয়ে তুমি যে অ্যাক্সিডেন্টটা করে শরীরের হাত পাগুলো ভেঙে যাচ্ছে, ওটা হয়তো ডাক্তারকে দিয়ে কৃত্রিমভাবে লাগাতে পারবে, কিন্তু অরিজিনাল পার্টসপার্টটার যেটা হিসেব নিকেশ, এটা জীবনেও কৃত্রিম পার্টসপার্টটা দিয়ে কাজ হবে না। এটা সবসময় বোঝা উচিত যে আমরা হয়তো যারা ইয়াং জেনারেশন, তারা এই জিনিসটার করে বেশি, যে চিন্তা করে যে দুরন্ত গতিতে চলে যাব। সেদিন আরও প্রায় মনে হয় 1-1.5 বছর আগের ঘটনা, যে একবার একটা অ্যাক্সিডেন্টের দেখলাম যে ফ্লাইওভারের উপর থেকে দ্রুত গতিতে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছে, চালানো অবস্থায় ওই লোক প্রায় না হলো 7 তলার উপর থেকে, ওই 7 তলার উপরের ফ্লাইওভার থেকে পড়ে সে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। তো এই মারা যাওয়ার আগে তোমার একটা জিনিস সবসময় বিবেচনা করা উচিত, যে আমি স্পিড চালাচ্ছি, স্পিড ব্রেকার বা স্পিড দিয়ে যে সব কিছু হয়, এটা ঠিক না। এটা আবেগ আসবে, কিন্তু সেই আবেগকে তোমার নিয়ন্ত্রণ করতে হবে। আর না হলে পরবর্তীতে যতই কাঁদো, কিন্তু কোনো কাজ হবে না। হয়তো কাঁদতে পারবা, কিন্তু কোনো কাজ হবে না। অতএব কথা আছে, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আর মুরব্বীরা একটা কথা বলতো যে থাকতে রেখে খাও, আর বিল থাকতে বাড়ির যাও। তো সবসময় এই জিনিসটা চিন্তাধারা করে চলার জন্য চেষ্টা করবে যারা অটোরিকশা চালক এবং মোটরসাইকেল চালক আছো। মোটরসাইকেলের 2 বাসের মাঝখানে যদি পড়ো, তাহলে যদি যে কোনো কারণেই যদি মনে করো একটু হলেও পিছলিয়ে যায়, তাহলে মনে করো একেবারে বাসের নিচে পড়ে যাবে, তখন চাক্কাগুলো তোমার শরীরের উপর দিয়ে উঠে যাবে। অতএব আমরা খুব কেয়ারফুলভাবে চলার জন্য চেষ্টা করব, গতিকে নিয়ন্ত্রণ করে চলার জন্য চেষ্টা করব। হয়তো 1 ঘন্টা দেরি হবে আমাদের গন্তব্যে পৌঁছাতে, কিন্তু তারপরও আমাদের শরীর, মন, মানসিকতা ভালো থাকবে, যেহেতু তুমি অ্যাক্সিডেন্ট করো নাই। অতএব সবসময় চেষ্টা করবেন যে যত সেফলি চলা যায়। দুর্ঘটনা যেটা উঠকে পড়ে যায়, নিজের উপরে পড়ে যায়, ওটা হলো সাবজেক্ট ভিন্ন, কিন্তু যেটা অটোমেটিকলি আসে সেটার স্বাভাবিক গতি আমরা ধরে রাখার জন্য চেষ্টা করব, আর সেফলি চলার জন্য চেষ্টা করবো। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আমিন।